تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شبه درود برحمة پڑھنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানি শাহে মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামেরি গান শূন্য কাফেলা হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নুরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নুরা
জানি তার চেহারা দেখে উমার ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমার হয়ে যায় নবীর দিবানা। নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। আমরা আরেকবার মহব্বতে ভক্তি ভরে হচ্ছে আজ দুরূদ ইব্রাহিমটা একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভা ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সেই প্রচন্ড গরমের রাত্রিতে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে এসে বসালছেন। ভাবছি আমরা এসে বসতে পেরেছি, এটা বাহাদুরি নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দা বান্দিকে এরকম দিনে মজলিসে নিয়ে এসে বসে দেয়। এটা নবীজির কথা। আর ঈমান, আমরা যে বাপ যেখানে এসেছি আমাদের মধ্যে যে কারো ঈমান নাই এটাও বাপজি বলা যাবে না। অনেক মানুষের দাড়ি নেই, আমরা অনেক সময় দাড়ি না থাকলে তাকে উল্টাপাল্টা অনেক কথা বলি। হ্যাঁ, দাড়ি রাখা এটা নবীজির সুন্নাত, দাড়ি খুব মূল্যবান, এটা বাস্তব। দাড়ি রাখার কথা হাদিসে এসেছে। হ্যাঁ, একটু ওদিকে দিন, আর একটা লিশ মাঝে দিলে একটু ভালো হতো। এটা আর একটু হালকা করে একটু এদিকে দেন, আর একটু তুলে দেন, এটা নিচ দিকে বাতাসটা চলে যাচ্ছে। ওটা ঢিল করে দেখুন ওপর দিকে একটু উঠছে কি। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে দাড়ি নাই সে মানুষেরও বাপজি ঈমান থাকে। আপনারা বেশ কিছুদিন হয়ে গেল, রোজার নয় কুরবানির ঈদের আগের ঘটনা, একটা লেবানিয়ান যুবক, তার আশা করি অনেকে তার চেহারা দেখেছেন, তার মুখে দাড়ি নেই। এই যে ভাই বসে আছে, এনার চেয়ে মোটা মানুষ, মুখে দাড়ি নাই, মাথাতে টুপিও নাই, কিন্তু তার পরনে গোল একটা পাঞ্জাবি আছে। সে এয়ারপোর্টে জাহাজে হজ করতে যাওয়ার জন্য ওনার সাথে ভাইরা সবাই জাহাজে উঠে গিয়েছে। ওনার যাই হোক, ওনার যে ভিসার হয়তো কোনো তার কাগজ একটু গন্ডগোল ছিল। নাম হচ্ছে আমির। তো অফিসার বললেন যে আপনার হজে যাওয়া যাবে না, আপনার মনে হয় ভাগ্যে বছর হজ নেই। তিনি আল্লাহর উপরে এত বিশ্বাস ছিল ওনার,
ইমান এত মজবুত ছিল আল্লাহর উপরে, তো উনি মুচকে মুচকে হাসতে হাসতে বললেন যে ইনশাআল্লাহ আমি হজে যাব। বলুন আলহামদুলিল্লাহ। আশা করি দেখেছেন প্রায় মানুষই। তো তারপরে জাহাজের যে বাপটি গেটম্যান থাকে উনিও গেট লাগিয়ে দিয়েছেন, ওনাকে উঠালেন না। উনি উনারা বিনয় করলেন যে ভাই আমি তো টাকা পয়সা সব মিটিয়ে দিয়েছি, একটু কাগজের গন্ডগোল আছে, আপনারা তুলে নিলে অসুবিধা নেই। বলে না, গেট খুলবো না, নিব না। জাহাজ কিছুটা যাওয়ার পরই, দূরে যাওয়ার পরে জাহাজ খারাপ হয়ে গেছে। জাহাজ আবার যা কোনো রকমে ঘুরে নিয়ে এসে জাহাজ আবার এয়ারপোর্টে ঠিক করেছে। আবার তখন যায়, আবার একই তাকে বাধা দেওয়া হলো। আবার অফিসাররা বলেন ভাই আপনার ভাগ্যে হজ নেই। ওনার এত বিশ্বাস আল্লাহর উপরে, উনি একটা কথাই শুধু বলেছিলেন যে ইনশাআল্লাহ আমি যাবই হজে, আল্লাহ আমাকে আশা করে নিয়ে যাবে। আবার জাহাজ গেল, আবার খারাপ হয়ে গেল। আবার নিয়ে এসে জাহাজ ঠিক করলো। তিনবারে বেলা যখন ছাড়ছে তখন বলছেন ওই জাহাজের পাইলট যে ওই ব্যক্তিকে ওঠান। এই জাহাজ হঠাৎ এরকম হচ্ছে কেন? আল্লাহ জানছেন যে এই লোকটা এই দাঁড়িয়ে না থাকলেও সে আমার কাছে প্রিয়। বলুন আলহামদুলিল্লাহ। হয়তো তার যে কোনো কাজ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। জাহাজে বাপজি তাকে উঠে না হলো, জাহাজ আর কোনো গন্ডগোল নাই। গোটা বিশ্বব্যাপী মানুষ এই যুবক আমিরের ইমানের ব্যাপার নিয়ে তারা প্রশংসা করেছে। তাই বাপজি আমরা এখানে যে বসে আছি যে ইমান নাই, এটা বাপজি অস্বীকার করা, এটা আমাদের ভুল হবে। থাকতে পারে এর মধ্যে আমরা হয়তো যাকে খারাপ ভাবছি সে হয়তো আল্লাহর কাছে ভালো হতে পারে, আর যাকে ভালো ভাবছি সে হয়তো আল্লাহর কাছে খারাপ হতে পারে। তা আমাদেরকে এই গরমে মহান রব্বুল আলামিন নিয়ে এসেছে। প্রচন্ড গরম, তা সবাই বুঝতে পারছি আমরা। তা আল্লাহ রব্বুল আলামিন